কুঞ্জলতা, যেটাকে আমি আগে গেট ফুল হিসেবে চিনতাম। জানেন, এই কুঞ্জলতাটা আমি 1 মাসও হয়নি সেট করেছি, তারই মধ্যে মাশাআল্লাহ এত ফুল ফুটেছে আর এত বড় হয়েছে, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি সেই প্রথম থেকে যখন লাগিয়েছি, কিভাবে লাগিয়েছি সেই থেকে শুরু করছি। এই যে দেখুন, চলে আসছি আমার কুঞ্জলতাটা পটিং করা। একদম সঠিক মিডিয়া যদি ব্যবহার করেন, যে কোনো গাছে সঠিক মিডিয়া হলে গাছ আপনার বাড়বেই, গাছ আপনার হবেই, গাছ কখনো মরবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গ্রো উইথ রিভা থেকে আমি রিভা বলছি, কুমিল্লা থেকে। আমার চ্যানেলটা হচ্ছে গাছ লাগানো নিয়ে। গাছ লাগান, মন সাজান, সব কিছু গাছের সাথেই সংযুক্ত। তো দেখুন আমার ভিডিওটা, আমি আজকে কুঞ্জলতাকে সেট করব। যে কুঞ্জলতাটা আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি, আমার কুঞ্জলতাটা কতটুকু বড় হয়েছে এবং কত ফুল ফুটেছে মাশাআল্লাহ। গাছ লাগানোর ক্ষেত্রে আমি দুইটা বিষয় আপনাদেরকে বলবো। দুইটা বিষয় অবশ্যই লক্ষ্য করতে হবে। এক হচ্ছে একটা সঠিক মিডিয়া, আর দুই হচ্ছে একটা সঠিক পরিবেশ। গাছের জন্য যেমন প্রয়োজন মিডিয়া, তেমনই প্রয়োজন হচ্ছে পরিবেশ। খাবার আসছে পরে, খাবার তো পরে দেয়া যায় যেভাবে খুশি সেভাবে, কিন্তু যখন গাছ বসাবেন, মিডিয়া যখন তৈরি করবেন, তখন হচ্ছে আসল কাহিনী। কারণ সঠিক মিডিয়া যদি হয়, গাছ খুব দ্রুত বাড়ে, গাছ সুন্দর থাকে, গাছ কোনো কিছু গাছে নষ্ট করতে পারে না। তো আজকে আমি বলে দিচ্ছি, শেয়ার করছি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে, যে একটা গাছ কিভাবে মিডিয়াটা তৈরি করতে হয়, মিডিয়াতে কি কি দিলে আপনার গাছ থাকবে সঠিক, সতেজ, সুন্দর এবং অনেক বেশি ফুল হবে, ফলের গাছ হলে ফল হবে। কিছু কথা না বললেই নয়, আমরা বেশিরভাগ যে ভিডিওগুলো দেখি সেগুলোতে অনেক ধরনের রাসায়নিক সার তারা ব্যবহার করে। কারণ এগুলোর পেজগুলো হচ্ছে মূলত বিভিন্ন বিক্রির জন্য, যে বাগান করে, ক্ষেত করে বা বাগান করে বিক্রি করার জন্য, সবজি হলে সবজি বা অন্য কিছু বিক্রি করার জন্য করে, সেজন্য তারা আসলে অনেক সার ব্যবহার করে। আর আমার যে ভিডিওগুলো, আমি যে মিডিয়া তৈরি করি বা গাছ লাগাই, এগুলো হচ্ছে শুধু আমার বাসার সৌন্দর্যের জন্য, এবং কিছু টুকিটাকি সবজি আছে ছাদে, এগুলো হচ্ছে নিজেরা খাওয়ার জন্য, বাস। আমি কোনো বিক্রির জন্য করি না। আর সেই জন্য আমি কোনো রাসায়নিক সারের কথা বলি না, রাসায়নিক সার আমি ব্যবহারও করি না। প্রথমত, যে টবে আমরা লাগাবো, সেটার সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে পানি যেন ঠিকভাবে যায় এমন ড্রেনেজ সিস্টেম রাখতে হবে। প্রতিটা টবে ছিদ্রগুলো একদম ক্লিয়ার করে দিতে হবে, কোনো রকম যেন জমে না থাকে ছিদ্রের জায়গায়। আর ছিদ্রগুলো সুন্দরভাবে করে ক্লিয়ার করে তারপরে নিচে কিছু ইটের চাকা বা ঠুলি ভাঙা, যেটাই দিতে পারেন দিয়ে দিতে হবে, যেন পানিগুলো একদম সহজে চলে যায়। আমার টবটাকে এরকম ছিদ্র করে দিলাম, তারপর নিচে দিতে হবে কিছু ইটের চাকা। যদি আমার এখানে ছিল না সামনে, তাই এখানে আর দিই নাই, কিন্তু সব টবেই মনে রাখতে হবে নিচে ইটের চাকা অথবা ঠুলির চাক অবশ্যই দিতে হবে, তাহলে পানি খুব দ্রুত সরে যায়। কোনো টবে পানি জমে থাকা কোনো গাছই পছন্দ করে না। সব গাছেই পানি পছন্দ করলেও পানি জমে থাকাটা কিন্তু বেশিরভাগ গাছই পছন্দ করে না, কারণ একমাত্র কয়েন প্ল্যান্ট ছাড়া, শুধুমাত্র কয়েন প্ল্যান্টেই পানি পছন্দ করে। আরও কিছু কয়েন প্ল্যান্টের মতো পদ্ম টাইপ কিছু আছে, ওইগুলো আবার পানি পছন্দ করে ভেজা মাটিতে থাকতে পছন্দ করে, কাদা মাটিতে। আর তা না হলে অন্য সব গাছ কিন্তু পানি পছন্দ করে না। কুঞ্জলতাটা পটিং করার পরে আমি এখন পটিং করতে নিয়েছি জুই, অ্যারোমেটিক জুই। এই গাছটাও কিন্তু খুব সুন্দর, রোদ পেলে প্রচুর ফুল দেয় আর এত সুন্দর গ্রান। আপনার ব্যালকনিতে যদি এমন একটা গাছ থাকে, তাহলে পুরো ব্যালকনি আপনার মৌ মৌ করবে গ্রানে। আর এই গাছটাও পটিং করার মিডিয়া একদম সেম। এই যে যেগুলো দিতে বলেছি, আপনারা একদম সঠিকভাবে মিডিয়া করতে পারেন। আর মিডিয়ার সাথে জৈব সার, বার্মি কম্পোস্ট, তারপরে একটু নিম খোল, আর যদি কিচেন ওয়েস্ট দিয়ে মিডিয়াটা তৈরি করতে পারেন, সবগুলো সমপরিমাণ দিয়ে পারফেক্টভাবে, তাহলে কিন্তু গাছ আপনার বৃদ্ধি পাবে অনেক সুন্দরভাবে। গাছ লাগানোর জন্য আগে থেকে একটু প্ল্যানিং থাকতে হয়, আর বারবার দেখতে হয় যে আমি কোন টবটায় কোন গাছটা সেট করব। সব গাছ কিন্তু সব টবে মানায় না, তো গাছ সেট করার ক্ষেত্রে কিন্তু টবের ভূমিকাও অনেকটা। আপনার গাছগুলো দেখতে হবে, প্লাস ওই রকম কত ইঞ্চি টব ব্যবহার করতে হবে কোন গাছটার জন্য, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আমি যে টবগুলোতে বসিয়েছি, এটা হচ্ছে 10 ইঞ্চি টব,
তার আগে যেটা করেছি ওইটাও ছিল, ওইটা তো একটা রঙের ডিব্বা ছিল, তো সেই কারণে ওইটা হয়তো বা 10 ইঞ্চির মতোই হবে। আর এই টবটা কিন্তু 10 ইঞ্চি, কুঞ্জলতাটা আমি দিয়েছি একটা 10 ইঞ্চি রঙের পটে, আর এটা হচ্ছে 10 ইঞ্চি পটের মধ্যে দিয়েছি। দোনোটা গাছই আমার এখন অনেক সুন্দর হয়েছে, অনেক ফুল ফুটে সব। আরেকটা কথা বলে রাখি, আমরা যে কিচেনে হলুদের গুঁড়াটা ব্যবহার করি, সেই হলুদের গুঁড়া কিন্তু গাছের জন্য অনেক উপকার। যদি দেখেন যে গাছে পিঁপড়ে আসছে, তাহলে এই হলুদের গুঁড়াটা দিতে পারেন। তারপরে এই মাটির সাথেও কিন্তু 1-2 চামচ হলুদের গুঁড়া দিলে মাটিতে পোকামাকড়ের আক্রমণ কমে যায়। তারপরে যদি বেশি পিঁপড়া বা মিলিবাগ যেটা হয়, মিলিবাগ যদি হয় তাহলে অবশ্যই আপনি এই হলুদের গুঁড়ার সাথে সামান্য পরিমাণ ডিটারজেন্ট দিয়ে গুলে স্প্রে বোতলে করে যদি স্প্রে করেন, তাহলে কিন্তু মিলিবাগ অনেকটা চলে যায়। মিডিয়া তৈরির 1 মাসের মধ্যে কোনো খাবারের প্রয়োজন নাই। 1 মাস পরে 1 মাস পরে কিন্তু খাবার দেওয়া শুরু করতে পারেন। আর বেশিরভাগ গাছ কিন্তু যেগুলো আপনার সবজি আর ফুল গাছ, নর্মাল সবজিগুলো, এই যে কোনো বরবটি, পেঁপে, এসব গাছে কিন্তু আপনি কিচেন ওয়েস্ট দিতে পারেন। আর সাথে হচ্ছে কলার খোসার পানি, যেটাতে অনেক ক্যালসিয়াম আছে, অনেক ফসফরাস আছে, তারপর দিতে পারেন। আর ইনডোর প্ল্যান্টগুলোতে বা যেগুলো ব্যালকনিতে থাকে সেই গাছগুলোকে দিতে পারেন চা পাতার পানি। তারপর আছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে অর্কিড জাতীয় গাছের জন্য কিন্তু প্রয়োজন হচ্ছে সরিষার খোল 2 দিন ভিজিয়ে রেখে, খুব অল্প পরিমাণ 2 দিন ভিজিয়ে রেখে, এটাতে কিন্তু অনেক একটু ঘ্রাণ দুর্গন্ধ ছুটে, কিন্তু কিছু করার নাই, গাছের জন্য এটা অনেক ভালো। তো ওইটাও দিতে পারেন গাছের ভিতরে। এগুলো কিন্তু অর্কিড জাতীয়, গ্রিন লেপ জাতীয়, পাতা জাতীয় গাছগুলো কিন্তু অনেক পছন্দ করে, অনেক বৃদ্ধি পায়। তো আজকে আমি আমার গাছ থেকে যতটুকু অভিজ্ঞতা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখুন আমার এই গাছটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। 1 মাসও হয়নি, কিন্তু এটা রোদের গাছ। এই গাছগুলো কিন্তু যত রোদ পায় তত সুন্দর হয়, তত ভালো হয়, অনেক ফুল দেয়। তো এগুলো হচ্ছে রোদের গাছ। কিছু কিছু গাছ রোদে ভালো থাকে, কিছু কিছু গাছ ছায়াতে ভালো থাকে, তো এটা বুঝতে হবে।